বলো মা, বলো মা, বলো 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 কে তুমি মা, বলো না মা। ভগবান বুঝে কেন তব রামায়ণ, ভগবান বুঝে কেন তব রামায়ণ। একই বল বলিরা আজিয়ে ধরায়, একই বল বলিরা আজিয়ে ধরায় কে তুমি মা, বলো না মা, বলো মা কে তুমি মা, বলো না মা। এই পুণ্যতীর্থে আজকে জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবীর আবির্ভাব তিথির পূর্ণলগ্নে উপস্থিত হতে পেরে নিশ্চয়ই কৃতার্থ বোধ হচ্ছে। এই আশ্রমে, এই মঠের যিনি উপাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অকলমাসানন্দজি মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। প্রণাম জানাই পূজনীয় শ্রীমৎ স্বামী বিভাবানন্দজি মহারাজকে। আপনারা যারা এসছেন শুধু ভক্তমণ্ডলী, তাদেরকেও জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও কৃতজ্ঞতা। বিভাবানন্দজির সঙ্গে একটু কাড়াকাড়ি করে আমি একটু আগে বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে রাজি হয়ে গেছে, একটু আগে রাজি হচ্ছিলেন না। আমার সমস্যাটা বুঝতে পেরেছে। মানে নিবেদিতার সার্ধশতবর্ষের সমাপ্তি পর্ব যে অনুষ্ঠান, সেটি আগামীকাল থেকে শুরু হবে। এটি আমাদের সারদা পীঠে কালকে সকাল 10টায় পূজনীয় জেনারেল সেক্রেটারি মহারাজ সেটা উদ্বোধন করবেন। তার জন্য একটা ক্যাম্পও হচ্ছে, সেই ক্যাম্পের ছেলেরা সব আসছে, সেইটা নিয়ে আমাদের একটু রাত্রে একটু কাজ আছে। অবশ্য কালকের যে অনুষ্ঠানটা সকাল 10টায়, সেটাই আপনারা সবাই যেতে পারেন। ওটা ওপেন টু অল, ওটার জন্য কোনো টিকিট লাগবে না, সবার জন্য এটা খোলা। 10টা থেকে 12টা উদ্বোধনের অনুষ্ঠান হবে। তো সেই জন্য আমাকে একটু ধরে চলে যেতে হবে। উনি বলছিলেন যে এরকম চলে যাওয়া যাবে না, অনুমতি দিয়েছে। অকলমাসানন্দজির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি বলে চলে যেতে হবে এই জন্য। পূজনীয় মহারাজ খুব সুন্দর বলছিলেন, শ্রী শ্রী মা জগৎ জননী এবং জগতের কল্যাণের জন্যই তার এখানে আসা, এই ধর্মীতে এইবারে আসা। একটু আগে যে পরিচিত প্রণাম মন্ত্রটি আমরা স্মরণ করলাম, সেখানে খুব সুন্দর বলা আছে, অগ্নি আর দাবিকা শক্তি যেমন অভেদ, সেরকম রামকৃষ্ণে স্থিত সারদা যে প্রতিমা, সেটিও আসলে রামকৃষ্ণের সঙ্গে অভেদ। এটি ঠাকুর নিজ মুখে বলে দিয়েছেন, তার জীবনের আচরণ দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন। ঠাকুর নিজেই বলেছেন যে তার সঙ্গে মায়ের সম্পর্ক কি, সেটি মাকেও বলেছেন, এবং মায়ের স্বরূপ কি সেটি সেই সম্পর্ক নির্ধারণের সময় বলে দিয়েছিলেন। মা যখন পাপিত ছিলেন, জিজ্ঞাসা করেছিলেন মা ঠাকুরকে, ঠাকুর বলেছিলেন মন্দিরে যে ভবতারিণী, নহবতে যে তাঁর গর্ভধারিণী, এবং সেই মুহূর্তে ঠাকুরের পদসংবাদন করছেন যিনি, অর্থাৎ মা সারদা দেবী, এরা তিনজনে অভেদ। অর্থাৎ মা যে জগৎ জননী, সেটি ঠাকুর স্পষ্ট বলছেন, এবং এই জগৎ জননীর সঙ্গে ঠাকুরের যে সম্পর্ক, মায়ের সঙ্গে তার সেই সম্পর্ক। সেই সম্পর্কের শেষ কথাটা কি, সেটাও আমরা সবাই জানি। পূজনীয় মহারাজ একটু আগে উল্লেখ করেছেন যে দক্ষিণেশ্বরে
এক পুণ্যতিথিতে ষোড়শী জ্ঞানী ত্রিপুর সুন্দরী জ্ঞানী শ্রী শ্রী মাকে আরাধনা করেছিলেন এবং সেই আরাধনায় ঠাকুর আসলে তার সঙ্গে নিজের যে ঐক্য, জগৎ জননী যে রূপ শ্রীমা সারদা দেবী, তার সঙ্গে রামকৃষ্ণের যে ঐক্য, সেই ঐক্যটি নিজে উপলব্ধি করেছিলেন, মাকে উপলব্ধি করিয়েছিলেন। সেই কারণেই হৃদয়রামকেও তিনি সতর্ক করে দিয়েছিলেন যেন হৃদয়রাম ঠাকুরকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন এবং মাকে যেন কিছু না করেন। এবং মাকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য হৃদয়রামের যে কোনো দুর্ঘটনা করতে পারে, ঠাকুর এমন একটা সতর্ক বার্তাও হৃদয়রামকে শুনিয়েছিলেন। হৃদয় শোনেনি, যা হবার তাই হয়েছিল। পরবর্তীকালে ঠাকুর নানানভাবে এটি বুঝিয়ে দিয়েছেন যে শ্রী শ্রী মা এবং তিনি আসলে একই রূপ, বিমূর্তি নেইকম। শাস্ত্রকাররা বলছেন তবে বিমূর্তি নেইকম, দুটো মূর্তি কিন্তু মূলত এক। সেই দৃষ্টিতেই খুব সুন্দর পূজনীয় মহারাজ উল্লেখ করলেন, মা কিন্তু এই সিদ্ধান্ত বাক্যটি বলেছিলেন বিমলানন্দজিকে চিঠিতে। স্বামীজির শিষ্য বিমলানন্দজি স্বামীজির শরীর যাওয়ার পরে অদ্বৈত আশ্রমের এই সমস্যাটি নিয়ে চিঠি লিখেছিলেন এবং মা তার উত্তর দিয়েছিলেন। সেখানে স্পষ্ট বলেছিলেন যে তোমাদের যিনি গুরু তিনি তো অদ্বৈত। মাই এই কথা বলতে পারেন এবং মার কথাটি শেষ কথা। তার কারণ মা হচ্ছে যথা অগ্নি দাহিকা শক্তি, অগ্নি এবং দাহিকা শক্তির যে সম্পর্ক, ঠাকুরের সঙ্গে তার সেই সম্পর্ক। সুতরাং ঠাকুর যে অদ্বৈত এবং এই অদ্বৈত উপলব্ধি যে আমাদের এই আধ্যাত্মিক সাধনার শেষ কথা, সেটি মাই কিন্তু বলতে পারেন। তার কারণ ঠাকুর ও মা আসলে অভেদ। অভেদ হলেও বাস্তব জগতে দুজনকে আমরা তো আলাদা দেখি। তাহলে প্রশ্ন উঠতে পারে, এই অভেদ হবে দুজনে এক, এটা বলছি কি করে? বা এটা বলার আদৌ কোনো তাৎপর্য আছে, বা এর মধ্যে কোনো ভুল আছে কিনা? নিশ্চয়ই ভুল নেই। তার কারণ ঠাকুর মা দুজনেই বলেছে, অন্যান্যরাও বলেছে। তাৎপর্যটা অন্যভাবে খোঁজা যেতে পারে। আমাদের শাস্ত্রে সমস্ত সত্য, আধ্যাত্মিক সত্য, জাগতিক সত্য, সমস্ত যে সত্য, সেগুলোকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কেউ বলেন 4টে ভাগে, কেউ বলেন 3টে, অন্তত দুটো তো বোঝাই যায়। একটিকে আমরা বলতে পারি বা বলা হয় পারমার্থিক সত্য, আরেকটিকে বলা হয় ব্যবহারিক সত্য। পারমার্থিক সত্য কি? সেখানে বলা হবে এই জগৎটা মিথ্যা, এগুলো কিছু নেই, একমাত্র ঈশ্বর ব্রহ্মই সত্য। তাহলে আপনার আমার কিন্তু সমস্যা হবে। কেন সমস্যা হবে? তাহলে আপনি আজকে বলবো, আপনারা এখানে বলবেন যে আমাদের কথাবার্তা শুনে কোনো লাভ নেই, তারপরে জগতে তো মিথ্যা, এই মাইকটা মিথ্যা, আপনারা বসে আছেন মিথ্যা, আমরা মিথ্যা, সবটাই মিথ্যা। তাহলে আর এইসব এসে এত কিছু শোনে প্রসাদ খেয়ে কি লাভ? কারণ বিপদ হবে এবং তাতে জগৎটাকে নিয়েই বিপদ হবে। সেই কারণে শাস্ত্রকাররা বলছেন যে না, জগতের আরেকটা দিক আছে, সেটা ব্যবহারিক দিক। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ওই পারমার্থিক সত্তা অর্থাৎ ভগবানকে আমাদের উপলব্ধি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জগতে সবকিছুই সত্য। যখন উপলব্ধিটা হয়ে যাচ্ছে, তখন এই জগৎটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আপনার ঠাকুরের কথাতে নিশ্চয়ই পড়েছেন, খেয়াল আছে কথাগুলিতে। চিঠি, ঠাকুর চিঠির উদাহরণ দিয়েছিলেন না, যে একটা চিঠি এলো, তা চিঠিটার কাজ কতক্ষণ? ওই চিঠিটা পড়ে দেখতে হবে কি কি তাতে লেখা আছে, কি ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে। সেটা পড়া হয়ে গেল, ব্যাস, তারপর তার চিঠিটার কাজ নেই। কিন্তু তাহলে চিঠিটা কোনো কাজ নেই প্রথম থেকে তো বলতে পারবো না। প্রথম থেকে বলতে হবে চিঠিটার একটু কাজ আছে। এবার যখন জানা হয়ে গেল চিঠিটার একটু কাজ নেই। এটা হচ্ছে ব্যবহারিক আর পারমার্থিকের মধ্যে পার্থক্য। জগতের কাজটা কতক্ষণ? যতক্ষণ না ভগবানকে জানছে। যখন ভগবানকে জানা হয়ে গেল, মানে চিঠির ভেতরের জিনিসগুলো জানা হয়ে গেল, চিঠিটার যেমন কাজ নেই, জগতেরও কাজ নেই। কিন্তু তার আগে পর্যন্ত জগতের কাজ রয়েছে এবং জগতে আমাদের থাকতে হয়। কিভাবে থাকতে হবে? থাকতে হবে ভগবত পরায়ণ হয়ে, ঈশ্বর পরায়ণ হয়ে জগতে থাকতে হবে। এবং এই ভাগবত জীবন যাপনের জন্যে
আমাদেরকে সাধনা করতে হয়, সাধুসঙ্গ করতে হয়, সদ্গ্রন্থ পড়তে হয়। এইরকম ধর্মসভায় আমরা আপনারা সবাই কেউ বলছি কেউ শুনছি, আসলে স্মরণ মনন করছি, এগুলো করতে হয়। তাহলে জগতের ব্যবহারিক দিকটা যদি সত্য হয়, পারমার্থিক দিকটায় পৌঁছানোর জন্যই তা কেবল সত্য, অর্থাৎ ভগবানকে উপলব্ধির জন্যই এই জগতের ব্যবহারিক দিকটা সত্য। ঠাকুর আর মা অভেদ, এই কথা যখন আমরা বলি সেটা পারমার্থিক দিক থেকে, অর্থাৎ ভগবত উপলব্ধি হলে তখন বলতে পারবো দুজনে অভেদ। কিন্তু তার আগে পর্যন্ত কেবলমাত্র বইতে পড়ে সেটা বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটাই হচ্ছে আমাদের সাধনা। ঠাকুর জানতেন যে আমাদের মতন মানুষদের নিয়ে তাদের কারবার করতে হবে। মাকে বলেছিলেন, ওই যে পূজনীয় মহারাজজি বললেন না যে দায় নিতে হবে, মাকে বলেছিলেন কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে। এখানে কলকাতার লোক বলতে আমাদের খুব একটা হতাশ হওয়ার দরকার নেই যে গ্রাম বাংলা বা ভারতবর্ষ বা পৃথিবীর অন্যান্য কোনো লোকের বলেন না শুধু কলকাতার লোকের উপর এত রাগ ঠাকুরের, আসলে তা নয়। বলতে চেয়েছেন এই যে নতুন সভ্যতার মানুষ, যে নতুন সভ্যতাটা তিনি চোখের সামনে দেখছেন, নগর কলকাতাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, যে নতুন সভ্যতার মূল কথা হচ্ছে ভোগ, যে নতুন সভ্যতার মূল কথা হচ্ছে লোভ, যে নতুন সভ্যতার মূল কথা হচ্ছে স্বার্থপরতা, যে নতুন সভ্যতার মূল কথা হচ্ছে হিংসা ও পরশ্রী কাতরতা, যে নতুন সভ্যতার মূল কথা হচ্ছে ইহলৌকিকতা। এই যে নতুন সভ্যতা, এই নতুন সভ্যতা তো কেবলমাত্র নিজেরা এই হিংসায় ভোগে লোভে মারামারি করে নষ্ট হয়ে যাবে। সেই জন্য ঠাকুরের আশা এই সভ্যতার মানুষকে পথ দেখানোর জন্য। মাকেও তিনি ওই কারণেই নিয়ে এসেছেন এবং মা হয়ে উঠেছেন, ঠাকুর যদি হন পারমার্থিক তত্ত্ব, মা হয়ে উঠেছেন তার ব্যবহারিক রূপ। এবং ঠাকুর মাকে তাই বলছেন কলকাতার লোকগুলো মানে এই জগতের লোকগুলো পোকার মতো কিলবিল করছে, যেমন পোকাগুলো নিজেদের মধ্যে কিলবিল করে কামড়াকামড়ি করে, করছে। এদেরকে দেখতে হবে, মাকে দেখতে হবে। ঠাকুর অন্যত্র বলেছিলেন জগতের উপরে এবার তার মাতৃভাব ছিল। তাহলে আমাদের দুটো প্রশ্ন তৈরি হয়। এক, মাতৃভাব ছিল মানে কি? দুই, কেন ঠাকুর মাকে বললেন যে তাঁকেই অর্থাৎ মাকেই দেখতে হবে? কারণটা নিশ্চয়ই এই দুটোকে মেলালে এই প্রশ্ন দুটোর উত্তর একসঙ্গে খুঁজে পাওয়া যায়। মাতৃভাব এই কথাটার মধ্যে রয়েছে এক ধরনের আশ্রয় শক্তির প্রকাশ। আমরা জানি জগতের যে মাতৃশক্তি, জগতের যে মাতৃশক্তি সংসারে সাধারণ জন্মে আপনারা অনেকে আছেন, আপনারা কি করেন? শুধু সন্তানকে জন্ম দেন তা নয়, আপনারা কিন্তু আসলে লালন পালন করেন, স্নেহ দিয়ে, শাসন দিয়ে, শক্তি দিয়ে, পথ নির্দেশনা দিয়ে মাতৃশক্তি এই জগৎকে, এই সংসারকে ধারণ করে রেখেছেন। তাই মাতৃশক্তি মানে হলো জগৎ ধারণিত্রী শক্তি। এই জন্যই মাতৃশক্তির আরাধনা করি আমরা। আমাদের দেশের, আমাদের ধর্মে বলুন, পৃথিবীর অন্যান্য অনেক ধর্মে মাতৃশক্তির আরাধনা করা হয়েছে এই জগৎ ধারয়িত্রী শক্তি রূপে, জগৎ রক্ষা কর্তৃ শক্তি রূপে, জগতের আশ্রয় দাত্রী শক্তি রূপে। তাই ঠাকুর যখন বলছেন জগতের উপরে তার মাতৃভাব ছিল, তখন তিনি বোঝাচ্ছেন যে তিনি চান এই জগৎকে উদ্ধারের জন্যে যেন একটি আশ্রয় দাত্রী, জগৎ বিধা রক্ষা কর্তৃ, জগৎ ধারণকারিণী একটি শক্তি যেন আবির্ভূত হয়, যেন কাজ করে। সেই দিক থেকেই চিন্তা করে তিনি মাকে নিয়ে এসেছিলেন। এবং ওই যে বললাম তিনি তো পারমার্থিক তত্ত্ব, এরপর তিনি যখন ব্যবহারিক রূপে সেই পারমার্থিক তত্ত্ব
হিসেবে কাজ শুরু করলেন, তখন তিনি মাকে এবার নির্দেশ দিলেন। ওই যে বলেছেন মাতৃভাব ছিল, তাহলে এই মাতৃভাবটা প্রতিষ্ঠা করবে কে, ব্যবহারিক জগতে দেখাবে কে? দেখালেন শ্রীমা সারদা দেবী। কার মধ্য দিয়ে এটা তিনি দেখালেন। তাই মাকে বললেন যে তোমাকে ওদের দেখতে হবে। মা তার এই অপূর্ব জননী সত্তা নিয়ে, মাতৃসত্তা নিয়ে যেন সমগ্র জগতের সামনে আবির্ভূত হলেন। যতদিন শ্রীরামকৃষ্ণ ছিলেন ততদিন অল্প অল্প করে প্রকাশ পাচ্ছিল, পুরোটা প্রকাশ পায় একেবারে পায়নি তা কিন্তু নয়, কিছুটা পেয়েছি। দক্ষিণেশ্বরে আপনাদের সবার নিশ্চয়ই খেয়াল আছে, মাঝে মাঝে ঠাকুরের কথা অল্প স্বল্প প্রতিবাদ করে মা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে ঠাকুর যে মাতৃভাব প্রতিষ্ঠা করে তার মধ্য দিয়ে এই মাতৃভাবের ব্যবহারিক রূপকে জগৎকে দেখাতে চাইছেন, তা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আপনাদের সবার খেয়াল আছে নিশ্চয়ই, ওই যখন ঠাকুর তার সন্ন্যাসী শিষ্যদের জন্য খাওয়ার রেশনিং করে দিচ্ছিলেন, এতগুলো রুটি দেবে বাবুরামকে, এতগুলো নরেনকে, মা কিন্তু মানেননি। মা কিন্তু নিজের মতন কাজ কারবার চালিয়ে যাচ্ছিলেন। ঠাকুর যখন জানতে পারলেন, ঠাকুর আপত্তি করেছিলেন, মা কিন্তু তাকে বাধা দিলেন এবং জানিয়ে দিলেন যে ঠাকুর যেন এই খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে বেশি কিছু না বলেন, তিনি ওদের দেখবেন, তার সন্তানদের তিনি দেখবেন। ঠাকুর কিন্তু থেমে গেলেন। লক্ষ্য করার কথা, কেন থামলেন? এটাই তো ঠাকুর চেয়েছিলেন, যে মায়ের মধ্যে এই মাতৃভাব, যে মাতৃভাবের সাধনা ঠাকুরের সাধনা, সেই মাতৃভাব মায়ের মধ্য দিয়ে প্রকাশ পায়। আরেকটা বিখ্যাত ঘটনা আমাদের সবার খেয়াল আছে নিশ্চয়ই, ঠাকুরকে মা তো ঠাকুরকে খাবার পৌঁছে দিতেন। তা কেউ একজন একদিন মাঝপথে ঠাকুরের মায়ের হাত থেকে খাবার নিয়ে ঠাকুরকে পৌঁছে দিয়েছে। ঠাকুরের মধ্যে তার সম্পর্কে কিছু আপত্তি ছিল। তা মাকে বললেন, মা গিয়ে দেখছেন ঠাকুর খাচ্ছেন না, যিনি পৌঁছে দিয়েছিলেন তিনি পৌঁছে দিয়ে তো চলে গেছেন। তা ঠাকুর মাকে বললেন, তার মা যখন জিজ্ঞাসা করলেন, ঠাকুর মাকে জানালেন যে তার একটু আপত্তি আছে, অমুক লোক কেন খাবার নিয়ে। মা তাকে বোঝাতে লাগলেন ঠাকুরকে। তখন ঠাকুর মাকে বলাতে চেয়েছিলেন যে ভবিষ্যতে যেন এরকম না, মানে যার তার হাতে মা যেন খাবার না দিয়ে দেয়। ঠাকুরের এই বিশেষ নির্দেশটি মা প্রত্যক্ষত পরিষ্কার নাকচ করে দিলেন। বললেন, না, তা তো হতে পারে না, মা বলে কেউ ডাকলে আমি তো তাকে ফেরাতে পারবো না। তারপরে আরো একটা কথা বলেছিলেন, তুমি তো কেবল আমার ঠাকুর নয়, সকলের ঠাকুর। কিন্তু মূল কথাটা ওটি, মা বলে কেউ ডাকলে। এই হচ্ছে ঠাকুর চেয়েছিলেন যে মাতৃভাব প্রকাশিত হোক, প্রতিষ্ঠিত হোক ওই ব্যবহারিক সত্তা রূপে এই জগতে। সেটি আবির্ভাব, সেটির অরুণোদয়, সেটি কিন্তু আমরা ঠাকুরের জীবন দশাতেই দেখতে পাচ্ছি। এবং ঠাকুরের যখন প্রকট লীলা শেষ হয়ে গেল, ঠাকুরের প্রচ্ছন্ন লীলা চলতে লাগলো, মায়ের এই অপূর্ব মাতৃমূর্তি, জগৎ বিধাত্রী, জগৎ রক্ষাকারিণী, আশ্রয় দাত্রী শক্তিটি আমরা দেখতে পেলাম, রূপটি দেখতে পেলাম নানান ভাবে। প্রচুর আমরা ঠাকুর মায়ের জীবনী আপনারা সবাই করেছেন, স্মৃতি কথা প্রচুর করেছেন। বহু বহু ঘটনা আছে এই তত্ত্বটিকে প্রতিষ্ঠা করবার জন্য বা এই তত্ত্বটিকে বোঝার জন্য। যেমন ধরুন একটি বিখ্যাত ঘটনা, তখন মা জয়রামবাটিতে আছেন, রাজা মহারাজ, বাবুরাম মহারাজ, ওরা আছেন বেলুড় মঠে। দীক্ষা নিতে কয়েকজন এসছেন বাবুরাম মহারাজ রাজা মহারাজের কাছে। কিন্তু রাজা মহারাজ আবার বাজ বিচার ছিল খুব, তা দেখে দেখে মনে হলো এদের দীক্ষা দেওয়া যাবে না। সুতরাং উনি বললেন, না, দীক্ষা দেওয়া যাবে না। তা এরা বারবার চাপাচাপি করতে লাগলো। শেষ পর্যন্ত এরা কি করলেন, রাজা মহারাজ, বাবুরাম মহারাজ মায়ের কাছে পাঠিয়ে দিলেন। তা এরা তো ভক্তেরা তো চললেন মায়ের কাছে, জয়রামবাটিতে পৌঁছলেন। এবার জয়রামবাটিতে পৌঁছে মায়ের কাছে যখন বলেন, মাও কিন্তু প্রথমে রাজি হবে, পরে এদের কাতরতা দেখে মা দীক্ষা দিলেন। মায়ের নিশ্চয়ই মনে হচ্ছিল যে বাবুর মানে বিদেশ থেকে ছেলেরা মায়ের জন্য ভালো ভালো জিনিস পাঠায়, বাবুরা রাজা রাখালে সব কি পাঠালো। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত মা দীক্ষা দিলেন। এদের যারা দীক্ষা নিতে এসেছিলেন তাদের জীবনের যাবতীয় সমস্যা, ত্রুটি, দোষ সবকিছু জেনেও কিন্তু মা দীক্ষা দিলেন। দোষান অশেষান সগুণী করোষি,
এই অশেষ দোষকে নিজ গুণে তিনি যেন গুণায়ত করে তুললেন, এবং এই গুণায়নের মধ্য দিয়ে যেন তিনি তাদের মধ্যে মাতৃভাবের আশীর্বাদটুকু তাদের জন্য যেন দিয়ে দিলেন তাদেরকে। এই ঘটনার কথা যখন বেলুড় মঠে পৌঁছলো, সবাই স্তম্ভিত হয়ে গেলেন। প্রেমানন্দজি মহারাজ যুক্ত করে বললেন, কৃপা কৃপা কৃপা, এই মহিমময় কৃপার দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। যে বিষ তিনি গ্রহণ করলেন তা আমরা যদি গ্রহণ করতাম তাহলে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। এই যে মায়ের একটা অদ্ভুত আশ্রয় দাত্রী শক্তি, অন্য কেউ যাকে আশ্রয় দিচ্ছে না, মা কিন্তু তাকে আশ্রয় দিচ্ছে। আপনারা তো আমজাদের ঘটনা জানেনই। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের লেখা শ্রী শ্রী মায়ের জীবনী আপনারা যারা খুব মনোযোগ দিয়ে পড়েছেন সবাই পড়েছেন নিশ্চয়ই। সেখানে একটি অদ্ভুত দৃশ্যের কথা বলা আছে। যতবার ওই দৃশ্যটার কাছে গিয়ে পৌঁছই আমরা খুব স্তম্ভিত হয়ে যাই। ধ্যানমগ্নতার আভাস যেন মেলে সেই দৃশ্যের মধ্যে। আমজাদ একদিন মায়ের কাছে এসছে, জীবনীকার লিখছেন অনেকদিন পরে মায়ের কাছে এসছে। মাঝে একবার জেল খেটেছিল, জেল থেকে ছাড়া পেয়ে এসছে, উস্কো ফুস্কো চুল, সে সোজা ঢুকে গেল মায়ের ঘরে। যখন সে ঢুকছে একেবারে উস্কো ফুস্কো, চোখ লাল, মানে দেখি কিরকম একটা মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে কিছু গোলমাল করেছিল এবং জেল ছিল, তাই জন্য ছাড়া পেয়ে এসছে। বলে এবার মায়ের ঢুকে গেল মায়ের ঘরে। বেশ অনেকক্ষণ পরে মা তাকে স্নান টান করালেন, কাপড় দিলেন, খাওয়ালেন। তারপরে সেই আমজাদ বেরিয়ে আসছে। যে আমজাদ ঢুকেছিল জীবনীকার লিখছেন, আর যে আমজাদ বেরিয়ে আসছে, এই দুজন আলাদা। যে আমজাদ ঢুকেছিল সে অশান্ত, অস্থির, দেখেই মনে হয় যেন এক অপরাধী। আর যে আমজাদ বেরিয়ে আসছে সে আমজাদ অশান্ত নয়, অস্থির নয়, দেখে বোঝা যায় সেও একজন মানুষ। মায়ের স্নেহপর স্পর্শে, তার করুণা বিগলিত সুধা ধারায় এই আমজাদের পরিবর্তন হচ্ছে। আমরা স্পর্শমণির গল্প শুনেছি, সেগুলো পুরাণের গল্প, সেগুলোকে কেউ কোনোদিন দেখিনি। কিন্তু একটা জীবন যে স্পর্শমণির কাজ করতে পারে, মায়ের জীবন দেখলে বোঝা যায়। আমজাদের এই ঘটনাটি পড়লে বোঝা যায় মা কেমন করে ওই রকম একজন মানুষ যাকে অন্য কেউ নিচ্ছে না, অন্য কেউ যার দিকে তাকাচ্ছে না, যাকে পছন্দ করে না, মা কিন্তু তাকে আশ্রয় দিচ্ছেন, তাকে রূপান্তরিত করার চেষ্টা করছেন। বাগবাজারের মায়ের বাড়িতে সেই মাতাল পদ্মবিনোদের কথা তো আমরা সবাই জানি, যে ওই রাস্তা দিয়ে যেত এবং মা জানলা খুলে দেখতেন, সে গান গাইতে গাইতে যেত। শরৎ মহারাজ রাগারাগি করতেন, সে গান গাইতে গাইতে যেত, যখনে আদরে রেখো হৃদয়ের, যখনে হৃদয়ে রেখো আদরেরই শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর কেউ যেন নাই দেখে, আর দোস্ত যেন নাই দেখে, শরৎ মহারাজ যেন না দেখে। কিন্তু মা তাকে দেখছেন। মায়ের এই করুণা ধারায় জীবনের শেষ দিন, যারা পদ্মবিনোদের জীবনী পড়েছেন তারা জানেন, জীবনের শেষ দিনও কিন্তু সে মায়ের এই করুণা শীষ থেকে বঞ্চিত হয়নি। মাকে স্মরণ করতে করতে, দেখতে দেখতে সে কিন্তু তার এই যে এক ধরনের অশান্ত, অস্থির, রুগ্ন জীবন, সে রুগ্ন জীবনের সমাপ্তি ঘটাতে পেরেছিল। যদি আমরা মনে করি কেবলমাত্র মানুষের, সাধারণ ভক্তদের জীবনে এই ঘটনা ঘটেছে, তা কিন্তু নয়। মায়ের এই রক্ষা করতে অপূর্ব আশ্রয় দাত্রী শক্তি, সেটা কিন্তু সাধারণ পশু পাখির কাছে পৌঁছেছে। জয়রামবাটিতে বাছুরটা ডাকছে, কেউ তাকে শান্ত করতে পারছে না। মা যে গেলেন, গিয়ে তার একটু পেটে হাত বোলালেন, সে শান্ত হয়ে গেল। কি রোগ তার ছিল ভগবান জানে, কিন্তু ভগবতী সত্যি জানতেন। তাই যখন তিনি পৌঁছলেন, বাছুর বুঝলো তার মা এসে গিয়েছে। চন্দনাটি ঠিক জানতো, যখনই খিদে পেত, আপনারা জানেন নিশ্চয়ই মায়ের জীবনীতে আছে, সে মা ও মা করে ঠিক ডাকতো এবং মা তার কাছে পৌঁছে যেত। বিড়ালগুলো, জয়রামবাটিতে যে বিড়ালগুলো, সেগুলো যে মাকে আশ্রয় করে বেঁচেছিল, সেই ঘটনা তো অপূর্ব, একেবারে খুব মধুর একটি ঘটনার মতো হয়ে গেছে। জ্ঞান মহারাজ জয়রামবাটিতে ছিলেন এবং তিনি তো বিড়ালগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। মা যখনই থাকতেন না, তখন বিড়ালগুলো খাওয়ার তো জুটতই না, বড় যেটা জুটতো সেটা অন্যরকম আহার জুটতো জ্ঞান মহারাজের কাছ থেকে। মা যখন শেষবারের জন্য জয়রামবাটি থেকে চলে আসছে, তখন বিড়ালগুলো তার কাছে এসেছে। মা বুঝতে পেরেছেন যে এই অবলা পশুগুলো কি বলতে চাইছে। মা জ্ঞান মহারাজকে বললেন, জ্ঞান, ওদের তুমি দেখো,
মা জানতেন যে জ্ঞানী পিটিয়ে বার করে দেবে, মা বেরিয়ে চলে গেলেই জ্ঞান এদেরকে পিটিয়ে বার করে দেবে। মা সেই জন্য বললেন, জ্ঞান তুমি ওদেরকে দেখো। কিন্তু মা বুঝতে পেরেছিলেন বোধহয় যে এই দেখাটা অন্যরকম দেখা হয়ে যেতে পারে, তাই শেষে খুব সুন্দর একটি কথা যুক্ত করেছিলেন, ওদের মধ্যেও তো আমি আছি। কি অসাধারণ উক্তিটি! এই যে আমরা শুরুতে বললাম না যে জগৎ জননী রূপ তার, তিনি নিজে উপলব্ধি করছেন যে তিনি হচ্ছেন যেন এই সমস্ত জগতের আশ্রয়দাত্রী শক্তি। সংসারের জননী একজন দুজন কয়েকজন সন্তানকে আশ্রয় করেন, তাদের প্রতিপালন করেন, কিন্তু তিনি হচ্ছেন জগৎ জননী, জন্ম জন্মান্তরের মা। এবং সেই কারণেই যে কেউ আছে এই সংসারে, মা যেন তার জন্য অপেক্ষা করে আছেন। নিখিল মাতৃ হৃদয় মন্থন সুধা মূরতি, আমাকে একটু ভুল হলো বলতে, মানে একেবারে সমস্ত জগতে যত জননী রয়েছেন তাদের সমস্ত হৃদয়ে ভালোবাসাগুলোকে যদি একটা জায়গায় নিয়ে আসা যায়, যে মূর্তিটি তৈরি হবে সেই মূর্তিটির নাম হচ্ছে সারদা দেবী। এটি যেন প্রকাশ পাচ্ছে। জয়রামবাটির একটি বিখ্যাত ঘটনা আছে, আপনাদের সবারই জানা আছে, এরকম প্রচুর ঘটনা আছে। ওই জয়রামবাটিতে তো অনেকে যেত মানে মায়ের কাছে প্রসাদ পেতে, তাই মা সবাইকে বসিয়ে খাওয়াতেন, যার বিচার টিচার অত কিছু ছিল না। তো নলিনী দিদি তিনি আবার পরিবেশন করতেন, তা নলিনী দিদি আবার দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছেন, কারণ নলিনী দিদি আবার সূচিবাতিক গ্রস্ততা ছিল। তা মা সেটা পছন্দ করেননি, নিজে নিয়ে পরিবেশন করে দিলেন। সবাই খেয়ে উঠে গেছে, তখন মা ওই সবার এঁটো কুড়োচ্ছেন। নলিনী দিদি এতক্ষণ একটু তবুও তাও মেনে নিয়েছিলেন ওই সার্ভিং করাটা, পরিবেশন করাটা, কিন্তু বহু জাতের লোকের এঁটো কুড়োতে দেখে নলিনী দিদির আর মাথা ঠিক ছিল না, একটু রেগে গিয়েই বলে উঠেছিলেন, মাগো 36 জাতের এঁটো কুড়োচ্ছে, মানে গেল সব জাত ধর্ম গেল মায়ের। মা উত্তর দিচ্ছেন নলিনী দিদিকে, সব যে আমার 36 কথা। শ্রী শ্রী চণ্ডীতে দেবী বলেছিলেন, মহিষাসুরের সঙ্গে যুদ্ধে এসেছে, মহিষাসুর যুদ্ধে দাঁড়িয়ে আছে, মহিষাসুর তখন ঢুকেছে যুদ্ধকে, বুঝতে পারছে না যে কার সঙ্গে সে যুদ্ধ করবে। তা দেবীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো কার সঙ্গে, কে একজন নাকি নারী মূর্তি এসেছে, তার সঙ্গে নাকি যুদ্ধ করতে হবে, সে কোথায় আর কে আছে? তখন খুব সুন্দর উত্তর দিয়েছিলেন দেবী, একাই বাহম জগত্যত্র দ্বিতীয়া কা মমাপা, একা এব অহম অত্র জগতি, এই জগতে তো আমি একাই আছি, আমার দ্বিতীয় কোথায়? এটি হচ্ছে জননী শক্তির অদ্বয় রূপ, অদ্বৈত রূপ। তিনি বলছেন সব যে আমার 36 কথা। যখন বলছি 36, তখন আসলে সবগুলোকে আলাদা আলাদা ভাবে দেখছেন। এই ওই জাতের, এই ধর্মের, ও এই বয়সে, ওর এরকম সম্পদ, আমরা এইভাবে আলাদা আলাদা ভাবে দেখছি। মা সেভাবে দেখছেন না, মা দেখছেন চেতনা রূপে সমস্ত মানুষের ভেতরে, জীবের ভেতরে, আব্রহ্মস্তম্ভ পর্যন্তম, একেবারে সমস্ত জীবের ভেতরে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। আমাদের শাস্ত্র বারবার বলছে এই কথা, ভূতেষু ভূতেষু বিচিত্র্য ধীরা প্রেত্যাস্মাদ লোকাৎ অমৃতা ভবন্তি। প্রত্যেক জীবের ভিতরে তিনি অধিষ্ঠান। এটি বুঝেই কিন্তু কেবল একজন সাধক অমৃতত্ব লাভ করতে পারে। এটি কিন্তু সাধনার সবচেয়ে বড় সিদ্ধি। এটিকেই বলা হচ্ছে সমত্ব যোগ, সমত্বম যোগ উচ্যতে। এই সমত্ব ভাবটা কোথা থেকে আসছে? যখন তিনি দেখছেন যে সমস্ত জগতে সবার মধ্যে মাতৃরূপে তিনি বিরাজিত, সেই কারণে তিনি বলতে পারছেন শরৎ আমার যেমন ছেলে, আমজাত তেমনই। সে কারণে তিনি বলতে পারছেন জ্ঞানকে বিড়ালগুলোকে দেখিয়ে ওদের ভিতরে হচ্ছে আমি আছি। সে কারণেই তিনি নলিনী দিদিকে বলতে পারছেন সব যে আমার 36 কথা। সন্ন্যাসী সংঘ পূজনীয় মহারাজ খুব সুন্দর বললেন, এই সন্ন্যাসী সংঘ তৈরি করেছিলেন তিনি, তার সংঘ জননী হয়ে উঠেছিলেন। স্বামীজি তাকে এই সংঘ জননী এই আখ্যাটি দিয়েছিলেন, কিন্তু ঠাকুরই নির্ধারণ করে দিয়েছিলেন। মা নিজেই পরবর্তীকালে বলেছেন, বুদ্ধগয়ায় একটি মঠ দেখে তিনি প্রার্থনা করেছিলেন, ওই একই
আশ্রয় দাত্রী শক্তি। ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর তুমি এলে কয়েকদিনের জন্য লীলা করলে চলে গেলে, এসব কি? এই যে তোমার নামে ছেলেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ওদের একটা যদি সংস্থান হয়। আশ্রয় দাত্রী শক্তি এই জগতের কল্যাণের জন্য তৈরি করছেন একটি সংঘ। আমাদের পরম পূজনীয় শিবানন্দজি মহারাজ বলেছিলেন, মহাপুরুষ মহারাজ, যে এই সংঘ হচ্ছে ঠাকুরের শরীর। কোনো ভুল নেই একথা ভাবায় যে এই সংঘ হচ্ছে মায়ের শরীর। তার কারণ মাই তো এর জননী, আর ঠাকুর আর মা তো অভেদ। সুতরাং জননী রূপে তিনি এই সংঘের স্রষ্টা, পালনকর্তা, এবং জননী রূপে তিনি এই সংঘের ভিতরে প্রবিষ্ট হয়ে রয়েছেন। এর প্রত্যেকটি কাজে, ভাবনায়, রূপায়ণে, তত্ত্বে সর্বত্র। সেই কারণেই কিন্তু ওই সংশয়টি যখন স্বামীজির কথা থেকে উঠেছিল অদ্বৈত আশ্রমে, তখন চিঠিটি পাঠানো হয়েছিল মাকে, এবং মা কিন্তু এই উত্তর দিয়েছিলেন। শুধু এই একটি সংশয় নয়, আপনারা শুনলেন পূজনীয় মহারাজ খুব সুন্দর বললেন যে দুর্গা পূজায় বলি দেবেন। স্বামীজির তো মানে প্রচন্ড আবেগ, আর এইসব শক্তির পূজা করতে হবে, বেশ তখন পরাধীন। সুতরাং ওই বলা হয়েছে যে নবম্যাম পূজয়ে দেবী, মানে রুধিরের পূজয়ে দেবী, নবমীতে রুধির দিয়ে মাকে পূজা করতে হবে, এসব রয়েছে শাস্ত্রে, রঘুনন্দন স্মৃতিতে। সুতরাং স্বামীজি ঠিক করে ফেললেন যে পুজো করতে হবে। সবাই তো বিপদ বলছে যে এই সন্ন্যাসীর সঙ্গে এরকম ভাবে মানে পাঠা করে নিয়ে কি কেলেঙ্কারিটা হবে। আমার মাঝে মাঝে এখন মনে হয়, একটু মজা করেই মনে হয়, ভাগ্যিস মা পালন করে দিয়েছিলেন, নাহলে কি এখন কেলেঙ্কারি কাণ্ড হতো বলুন তো। দেখা যেত হয়তো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত পাঁঠারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গরিব প্রদত্ত হওয়ার জন্য। এখন বেলুড় মঠের দুর্গাপূজায় যা ভিড় সবকিছুতে, সেটা মন্ডলী। কিন্তু মা যে যুক্তিকে দেখিয়েছিলেন সেটি অসাধারণ। বলেছিলেন এটি সন্ন্যাসী সংঘ, সন্ন্যাসী সঙ্গে এই ধরনের বলি দরকার নেই। আমাদের শাস্ত্রে কিন্তু এই কারণে বলা আছে, বলির বিভিন্ন রকম প্রকার আছে। সবসময় যে পশু বলি দিতে হবে তা নয়। এই পশুত্ব আসলে আমাদের অন্তরের যে বিভিন্ন খারাপ ভাব সেগুলো, এবং সেগুলো প্রতিকারিত হয় বিভিন্ন ফলের মধ্য দিয়ে, সেটি কিন্তু গ্রহণ করা হয়েছে। মানে কেবল এরকম নয় যে একটি প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন মা, বরং আমার বারবার মনে হয়েছে যে শাস্ত্র বচনের উপর ভিত্তি করে এই বলিদানের ব্যবস্থা করা হয়েছিল, তার প্রতিস্পর্ধী আরেকটি শাস্ত্র বচন ছিল। মা সেটিকে মনে করিয়ে দিলেন, এবং সন্ন্যাসী সংগঠন কোন শাস্ত্র বচন মেনে চলবে সেটি কিন্তু মায়ের যে অদ্ভুত দৈবী প্রজ্ঞা, সেই দৈবী প্রজ্ঞা সন্ন্যাসী সংঘকে দেখিয়ে গিয়েছিল। অসাধারণ এই ঘটনাটি পূজনীয় মহারাজ খুব সুন্দর বললেন। এবং এইরকম আরো বহু ক্ষেত্রে, যখন ধরুন ওই আমাদের এ নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে সমস্যা হচ্ছিল, এবং তখন অনেকেই ভাবলেন, তখন তো অনেকে ওই স্বাধীনতা সংগ্রামীরা যোগ দিতেন ব্রহ্মচারী হিসেবে, ভাবলেন এদেরকে বোধহয় একটু অন্য জায়গায় সরিয়ে দিতে হবে। মা কিন্তু বললেন যে না, ঠাকুরের নাম নিয়ে যারা এসেছে তারা এখানে থাকবে। শরৎ মহারাজকে নির্দেশ দিচ্ছেন, তুমি ছোট রানীর সঙ্গে গিয়ে কথা বলো। বাস্তবিক তাই ঘটল। শরৎ মহারাজ কথা বললেন, সমস্যাটি মিটে গেল। একটি প্রশাসনিক সিদ্ধান্ত কেবল এটি নয়, এর মধ্যে দিয়ে রয়েছে মায়ের এই অপূর্ব আশ্রয় দাত্রী শক্তি, জগৎ রক্ষাকারী শক্তি। এবং এই শক্তিটি আসলে শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে মায়ের মধ্য দিয়ে যেন প্রতিষ্ঠিত হয়, মায়ের মধ্য দিয়ে যেন প্রকাশিত হয়। সেটি প্রকাশিত হয়েছে, এবং সেই প্রকাশের বিচিত্র রূপ আজও আমরা দেখতে পাচ্ছি। সে এবারে সত্যিকারের কথা অর্থে শ্রী শ্রী মাকে স্বামীজি বা ঠাকুরের সন্ন্যাসী পার্ষদরা কিন্তু খুব একটা সামনে আনতে চাননি। স্বামীজি যখন বলেছিলেন প্রথমে মায়ের মঠ তৈরি হবে, তখন যোগী মহারাজ এবং অন্যান্যরা বারণ করলেন, স্বামীজিও মেনে নিলেন। তারা মাকে সামনে আনতে চান, তার যথাযোগ্য কারণ ছিল। কিন্তু মায়ের এই যে মাতৃত্ব, যে মাতৃভাব, ঠাকুরের এবারে প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, মায়ের মধ্য দিয়ে যার ব্যবহারিক প্রয়োগ তিনি দেখিয়ে গিয়েছেন, তা সবই প্রকাশিত হয়েছে। দিনে দিনে তার প্রকাশ আমরা বুঝতে পারছি। বেলুড় মঠে ঠাকুরের মন্দিরে খুব ভিড় হয়, কিন্তু মায়ের ভক্তরা তারা কিন্তু প্রতিদিনই যারাই যাবেন একবার মায়ের মন্দিরে দর্শন করে যাবেন।
দেখা যায় খুব গোপনে সবাই মায়ের কাছে প্রার্থনা করছে। ঠাকুরের কাছে প্রার্থনা করা যায়, কিন্তু কি জানি ঠাকুর হয়তো শুনবেন না। তার কারণ ঠাকুর মা নিজেই বলেছেন অনেক বাজিয়ে বাছাই করে তবে লোক নিতেন। মা কিন্তু সেরকম না। মা বলেছিলেন যে ঠাকুর তার কাছে পিঁপড়ের সার ফেলে দিয়েছেন। মা সত্যি সত্যি কোনো বাজ বিচার করেননি। মায়ের কাছে সবাই এসছে। পূজনীয় শিবানন্দজি মহারাজ খুব সুন্দর বলেছিলেন যে সমস্ত যতজন এসছে মায়ের কাছে মা তাদেরকে আশ্রয় দিয়েছেন, এবং এই আশ্রয় দাত্রী শক্তি, এই রক্ষাকারিণী শক্তি থাকার জন্যই মা আসলে আমাদের অন্তরের ভিতর প্রবেশ করে রয়েছেন। জয়রামবাটিতে অনেকদিন পরের কথা, জয়রামবাটিতে মায়ের উৎসব হচ্ছে। বেশি দিন আগে নয়, ধরুন বছর 30-40 আগের কথা। উৎসব হচ্ছে, তাই একজন বিদেশি সাহেব এসছেন আমেরিকা থেকে, খ্রিস্টান। তা তিনিও এসছেন মায়ের কথা শুনে, জয়রামবাটি ঠাকুর ভাষার কথা কিছুটা করে তিনিও এসে হাজির হয়েছেন। তা তিনি ঘুরছেন ফিরছেন, তারপর তিনি একজন লোককে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দেখো, এই যে তোমাদের সারদা দেবী, এর সম্বন্ধে আমি কিছুটা পড়েছি, কিন্তু আজকে দেখছি উৎসবে, এরকমই একটা মায়ের আবির্ভাব দিতে ছিল, আজকে দেখছি উৎসবে এত লোক এসছে, আচ্ছা কেন বলো তো? আচ্ছা তোমাদের মায়ের কিছু মিরাকুল আছে, মিরাকুলাস পাওয়ার, অলৌকিক পাওয়ার কিছু আছে, শক্তি কিছু আছে? সেই ভক্তটি খুব সুন্দর উত্তর দিয়েছিল, বলেছিল, সাহেব আমরা এসেছি কেউ 5 মাইল 10 মাইল 20 মাইল দূর থেকে মাকে দেখতে, আর তুমি এসেছো কত হাজার হাজার মাইল দূর থেকে মাকে দেখতে। মায়ের এর চেয়ে অলৌকিক শক্তি আর কি হতে পারে? তোমাকে তো তিনি টেনে এনেছেন। সাহেব চুপ করে গিয়েছিলেন। খুবই সত্যিকারের কথা, অলৌকিক নয়, লৌকিকও নয়, কিন্তু মা আসলে শ্রীরামকৃষ্ণের এই শ্রীরামকৃষ্ণ রূপ, এই পারমার্থিক তত্ত্বের সেই ব্যবহারিক প্রয়োগ, সেই ব্যবহারিক প্রতিষ্ঠা ও প্রকাশ, যা আসলে এই জগতের জন্য আজ সর্বাধিক প্রয়োজনীয়। ঠাকুর কেন চেয়েছিলেন মাতৃভাব? ওই যে শুরুতে বললাম, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে। আজ যত আমাদের সভ্যতা এগোচ্ছে, তত বুঝতে পারছি আমাদের সভ্যতায় ব্যক্তিতে ব্যক্তিতে, পরিবারে পরিবারে, জাতিতে জাতিতে, দেশে দেশে কত সংঘর্ষ, কত সংঘাত। আমরা একে অপরকে বোঝাতে পারছি না। দুজনে দুজনারে বুঝিতে নাহি পারে, বোঝাতে নারে আপনায়। নিজেকেও বোঝাতে পারছি না, অন্যদেরও বোঝাতে পারছি না। প্রতি মুহূর্তে ভোগকেই আমরা, লোভকেই আমরা, হিংসা ঈর্ষা পরশ্রী কাতরতাকেই আমরা জীবনে বাঁচার পথ, উপায় বা উপকরণ রূপে গ্রহণ করছি। কিন্তু বুঝতে পারছি এর সঙ্গেও যে এতে মুক্তি নেই। তার কারণ নিজেরাই দেখছি কি অদ্ভুত ধ্বংস ডেকে আনছে পৃথিবীতে। আমাদেরই সৃষ্টি, আমাদেরই প্রকাশিত মনুষ্যত্বের এই অবমাননাকর দিকগুলি। মা এসেছেন, মা দেখিয়েছেন তার জীবন দিয়ে যে যদি মানুষ সত্যি সত্যি মাকে ডাকে, মাকে চায়, মায়ের এই আশ্রয় রূপের কাছে প্রার্থনা করে, তাহলে তিনি তার সন্তানের সমস্ত ধুলো কাদা মুছিয়ে দিয়ে তাকে কোলে তুলে নেবেন, তাকে কাছে টেনে নেবেন। মা এটি দেখিয়ে গিয়েছেন। তিনি বলেছিলেন যে এটি যেন সবাই খেয়াল রাখে যে জগতের একজন মা আছেন, তোমাদের একজন মা আছেন। একবার এক ভক্ত মায়ের কাছ থেকে দীক্ষা নিয়ে মন্ত্র জপ করতে পারছে না। তার মনে হলে একটু গোলমাল হচ্ছে, মাকে মন্ত্রটা ফেরত দিয়ে দিই। মায়ের কাছে গিয়ে বললো, মা আমি তোমার মন্ত্র ফেরত দিয়ে দিচ্ছি, আমি জপ করতে পারছি না। মা প্রথমে বোঝাতে চাইলেন, সে বুঝতে চায় না। খ্যাপামির তো শেষ থাকে না আমাদের। মাকে মন্ত্র ফেরত দিয়ে দিতে চাইলেন। মা কিছুক্ষণ পরে বললেন, আচ্ছা বাবা, আমি মন্ত্র ফেরত নিলুম। যেই মায়ের কথাটি বলেছেন, ভক্তটির চেতনা পেরেছে। এই তাহলে কি হলো? এতক্ষণ তো গুরুরূপে মা রক্ষা করছিলেন, মন্ত্র ফিরিয়ে দিলে তোমার তো আর গুরু নয়, তাই রক্ষা করবে কে? তখন তিনি বলছেন হঠাৎ করে কাতর হয়ে, মা তবে কি আমি রসাতলে গেলুম? মা উত্তর দিচ্ছেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কারো সাধ্য নেই তার কিছু করে। ওই এখানে যে এসেছে, যে মায়ের কাছে আশ্রয় নিয়েছে, রামকৃষ্ণের মাতৃভাব রূপ সাধনার
প্রকাশ প্রতিমা শ্রী শ্রী মায়ের চরণে যে আশ্রয় গ্রহণ রূপ সাধনাটি করেছে, আশ্রয় নিয়েছে, মা তাকে রক্ষা করছেন সর্বক্ষণ। এই রক্ষা রূপ, এই আশ্রয় রূপ, এই লালনকারী রূপ আমাদের সঙ্গে রয়েছে, আমাদের অন্তরে ধ্যান মূর্তি রূপে রয়েছে। এটি যদি আমরা বুঝতে পারি তাহলে মায়ের কাছে আমরা ধীরে ধীরে পৌঁছতে পারব। গায়ক প্রার্থনা করে লিখেছিলেন যে তবু যদি দেখা না পাস, চোখের জলে বেদন জানাস, বলিস প্রিয় তোমার পরে এ দেহে প্রাণ আছে। জীবনের যে কোনো সংকটে, যে কোনো নৈরাশ্যে, যে কোনো দুর্ভাগ্যে যদি আমাদের এটুকুনি অন্তত মনে থাকে যে মা আমাদের জন্য আছেন এবং মায়ের জন্যই আমরা বেঁচে রয়েছি, মায়ের কাছে পৌঁছানোর জন্য, তাহলে মা নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। সমুদ্রের তল আছে, পার আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। সেই মাতৃস্নেহ পারাবারে আমরা যদি একটু অবগাহন স্থান করতে পারি, তাতেই আমাদের ঋদ্ধি, সিদ্ধি ও মুক্তি।